গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি শিউলি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে 19 তারিখ, 19শে ডিসেম্বর। আর দেখো কি সুন্দর লাগছে সকালবেলা। এখন 7:30 বাজে। আমি দাঁড়িয়ে আছি মাছ নেব বলে, কেননা ফ্রিজে 1 পিসি মাছ, 2-3 পিসের মতো মাছ পড়ে আছে। তাই এই দাদাটা মাছ দেয়, ভীষণ সুন্দর মাছ দেয়। মাছগুলো খুবই ভালো এবং টাটকা। তা আমি পাবদা মাছ নিচ্ছি, আমারও ভালো লাগে খেতে, অপূর্বরও ভালো লাগে, আর ছাড়াতে কোনো সমস্যা নেই, মেন ব্যাপার ওই জন্যে। তাই ইনি বাটা মাছ, পোনা মাছ, যে মাছই আনে, চিংড়ি মাছ খুব টাটকা এবং খুব সুন্দর হয়। ওই কটাই ওনার কাছে ছিল, 350 টাকা করে কেজি বললো, ওই 600 গ্রামের মতো, 650 গ্রামের মতো হয়েছে। তা সেটাই নিয়ে নিলাম। ওইটা পোস্ত সর্ষে বাটা দিয়ে করলেও ভালো লাগে, ভাজাও বেশ ভালো লাগে, গন্ধ লাগে না। আর হচ্ছে যে এমনিও লঙ্কা দিয়ে করলেও ভালো লাগে। আর এইদিকে আমি দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, কেননা অফিস যাবে অপূর্ব, যেহেতু ভাতটাও এখানে বসানো হয়ে গেছে। মাছগুলো কাটা হয়ে গেছে, দিদি এগুলো কেটে দিয়েছে। আর এখানে লেবুটা কেটে রেখেছি, শাহবাবু জল খাবেন। আর পেঁয়াজ আর টমেটো। আর এখানে পালং শাকটা কাটা হয়ে গেছে, একটু ওলকপি দিয়েছি, শিম, বেগুন, আলু। আর এইখানে হচ্ছে যে চিংড়ি মাছটাকে ছাড়িয়ে রেখেছি, চিংড়ি মাছটা দিয়ে পালং শাকটা করবো। আর এদিকে ভাতটা বসে গেছে। আজকে ঘড়িটাও আমার বন্ধ হয়ে গেছে। ঘড়ি বন্ধ হওয়া ভালো নয়, বলে ঘড়ি বন্ধ থাকলে সময়টাও থমকে যায়, তাই ব্যাটারিটা আনতে দেবো। আর এটাকে ধুয়ে পরিষ্কার করে দিকে শাকটা বসিয়ে দিই। ছেলে উঠে গেছে, পড়তে যাবে, ওকেও জল, চা গরম, অপূর্বকে এগুলোও দিতে হবে। চলুন এগুলো ধুয়ে নিই। কড়াটা বসিয়ে দিয়েছি। আজ হচ্ছে আমার ছেলের রেজাল্ট বেরোবে, অ্যানুয়াল রেজাল্ট বেরোবে। দেখতে দেখতে আরেকটা ক্লাস উপরে উঠে গেল, আর একটা বছর বলতে গেলে বেড়ে গেল। হয়তো জন্মদিন মানেই বছর বাড়া, বাট ক্লাসে ওটা মানেও আরও কতটা বড় হয়ে গেল। ক্লাস 4-এ পড়ছে, ক্লাস 5-এ উঠে গেল। দেখতে দেখতে এই তো সেদিন হলো, দেখতে দেখতে কত বড় হয়ে গেল। তো যাই হোক, সময় যাচ্ছে না, জল যাচ্ছে, সেটাই। এখন খেলছে, হাসছে, সবই ভালো। যত বড় হবে তত টেনশান, তত বিভিন্ন রকম চিন্তা, সব কিছুই ঘিরে ধরবে। যতদিন ছোট থাকে ততদিনই আনন্দ করে, মজা করে জীবনটা কাটিয়ে নিই। তা যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কড়াই তেল গরম করে এবার বড়িটা ভাজতে দিয়েছি, কেননা যেহেতু পালং শাকটা করবো, চিংড়ি মাছ দেবো, কিন্তু বড়ি দিলেও খুব সুন্দর টেস্ট হয়। বড়িটা লাল লাল করে ভাজতে গিয়ে বড়িটা একটুখানি কালো মতো হয়ে গেল, কারণ ওদিকে দিদি ছিল, কথা বলছিল, আমাদের কাজের দিদি কথা বলছিল, কথা বলতে বলতে একটুখানি হয়ে গেছে। যাই হোক, কিছু হবে না, চলো। অপূর্ব এই নিয়ে কিছু করে না। আর এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে সবই সবজি একসাথে দিয়ে নেড়ে নেবো, কারণ পালং শাক অত করে করি না, ওই সব সবজি অল্প তেলে করব, তো নাড়তে নাড়তে একটু কষা মতো হয়ে যাবে, অসুবিধা নেই। আগে হয়তো আলুটা দিয়ে ভেজে নিলে ভালো হতো, কিন্তু আমি না ভুল করে কাজ করতে গিয়ে সবই একসাথে মিশিয়ে ফেলেছি। যাই হোক, ওই একসাথেই করে নেবো, অসুবিধা না। শাকগুলো খুব নরম আর কচি ছিল। আর এদিকে আমার কথা বলতে বলতে রান্না করতে করতে দেখো ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটাও গড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এইভাবে বালতিতেই গড়াই। আজ আমার 13 বছর বিয়ে হয়েছে, 13 বছর এইভাবে, এই বালতিটা আমার বিয়ের বালতি, মানে বিয়েতে আমি এরমভাবে ভাত গড়াবো বলে আমার মা আমাকে কিনে দিয়েছিল বিয়ের পরে। তা সেই 13 বছর ধরে এই বালতিটা চলছে, এবং এতেই আমি ফ্যানটা ঝাড়িয়ে নিই। আর কি বলো তো, মানে দেখছি ছেলেকে, এই সেই দিন হসপিটাল থেকে আনলাম, যে কথাটা বলছিলাম, যে এই আনলাম, এই কাঁদতো, এই কত চিন্তা ভাবনা, আজ কত বড় হয়ে গেল। ঠিক আছে, দেখতে দেখতে আবার 5টা বছর কেটে যাবে, দেখবো মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছে। এটাই আসলে সেটাই চিন্তা করছি, যে প্রতি বছর এই তো সবে ক্লাস 3-তে উঠলো, এই তো সেই দিনকে স্কুলে ভর্তি করলাম, আজকে এবার স্কুল মানে 4 থেকে আবার 5-এ উঠছে। এবং তোমরা হয়তো উপরে থাম্বনেল দেখে বুঝতেই পারবে যে আবার একটা নতুন ডেস্টিনেশন, নতুন নিউ জার্নিও শুরু, কারণ এই স্কুলটা চেঞ্জ করে আমি আবার একটা অন্য স্কুলে দিচ্ছি। তো পুরো ব্লগটা দেখো, দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে কোন স্কুলে দিচ্ছি, যারা আমাদের এই এলাকা থেকেই দেখছো, বজবজ থেকে। তা আজকে দেখো এই দুটো সব বড় বড়, দেখো কি সুন্দর বড় বড় চাকা শোল মাছ, দেখতে পাচ্ছ মাছটা তার মানে কতটা বড় হবে। এই দুটো আমার বাবা পাঠিয়ে দিয়েছে, এই শোল মাছ দুটো আমাদের জন্য, আমার অপূর্বর জন্য। ছেলে যেহেতু অতটা মাছ খায় না, ওকে মানে বাদের লিস্টে রাখলেই হলো, আর খেলেও সেটা পোনা মাছ খায়, সেহেতু শোল মাছের কোনো গল্পই নেই, আর 1 পিস কাটা পোনা আছে। আর এই দিকে দেখো কথা বলতে বলতে আমার সমস্ত সবজি হয়ে গেছে। শাকটা কতটা ছিল, একটুখানি হয়ে গেল, এত সুন্দর শাকটা ছিল। মানে আগের দিনকেও শাকটা মাছের মাথা দিয়ে করেছিলাম, আজকে চিংড়ি মাছ দিয়ে করব।
এবার মানে খুব টেস্টি হয়। আর এখন এই সিজনের পালং শাক কিছু না থাকলেও শুধু আলু বেগুন বড়ি দিয়ে করলেও ভালো লাগে। তা আমি কিন্তু আজকে পালং শাকটা করবো বলে শিম, আলু, বড়ি, বেগুন, একটু ওলকপি ছিল কেটে দিয়েছি। আর অপূর্ব না এত সুন্দর মানে ওলকপিটা এনেছে, এত কচি। আগের দিনকে মাছের ঝোল করেছি, আলু সিদ্ধ হয়নি, কপি সিদ্ধ মানে ওলকপিটা সিদ্ধ হয়ে গেছে। তা যাই হোক, দেখো কথা বলতে বলতে নুন দিলাম একটু, আর লঙ্কা আর হলুদ, আর কিছু দেবো না। এতেই শাকটা মানে ভীষণ টেস্ট হবে। সিজনের জিনিস না, বেশি কিছু মশলাপাতির দরকার পড়ে না। আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই সমস্ত কিছু আর শাকে দিই না। জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই দিয়ে চিংড়ি মাছটাও ভাজিনি, চিংড়ি মাছটা আগে থেকে কিন্তু আমি ভাজিনি। চিংড়ি মাছটা ওই আলু ওর সাথে কষতে কষতেই মানে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, ওটাই আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। কারণ বড্ড ছোটো চিংড়ি মাছ না, ভাজলে কি হয় মাছগুলো কীরকম চামড়ে মতো শক্ত মতো হয়ে যায়, তার জন্য মাছটা ভাজা হয়নি। আর এতে একদম অল্পই জল দেবো, কেননা যেহেতু শাকটা থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, তাই 1 বাটির মতো জল দেবো। শুধু আলু, কপি, শিম, বেগুন এইটা সিদ্ধ হওয়ার মতো। না হলে যদি না এগুলো থাকতো তাহলে অনেকটাই জল দিতাম, কিন্তু শাক থেকে ওগুলো সিদ্ধ হয়ে শাকটা কষতে কষতে যেহেতু ওগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই অল্পই জল দিলাম। আর এখানে দেখো মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর একটা পাবদা মাছ নিয়েছি, কারণ টাটকা পাবদা মাছটা কিনলাম। আর অপূর্ব খেতে এত ভালোবাসে, তাই পাবদা মাছটা করবো না, সেই জন্য ভুলে গেছিলাম। এখানে যে পেঁয়াজ, আদা, রসুন আছে, আর কাঁচা লঙ্কা, সব এগুলো পেস্ট করবো, মাছের ঝাল করবো বলে। শাকটা একদম সিদ্ধ হয়ে, সব সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি ঝোলটা মানে কমে এলেই, জলটা কমে এলেই হচ্ছে যে শাক থেকে প্রচুর জল বেরিয়েছে, জলটা কমে এলে এবার একটু মাখো মাখো হলেই নামিয়ে নেবো, নিয়ে মাছের ঝালটা বসিয়ে দেবো। মাছটা ভাজতেই দিয়ে দিয়েছি। আর একটু তাড়াহুড়োই করছি, কারণ আমাকে বেরোতে হবে। আমি চান করে সমস্ত কাজকর্ম করে ছাড়বো। আজ যেহেতু বৃহস্পতিবার, আর ছেলেকেও চান করিয়ে রাখবো, কারণ আর 12:30 থেকে রেজাল্ট দেবে, 1:30 বাজবে। আমার বাড়ি আসতে আসতে অনেকটাই 2-2:30 বেঁচে যেতে পারে, যেহেতু স্কুলটা এখান থেকে অনেকটাই দূর। তা সেহেতু সে ছেলেটাকে চানটা করিয়েই রাখবো, কারণ অনেক বেলা হয়ে যাবে। আর আমি নিজেও চান করে যাব, সেই জন্য একটু তাড়াহুড়োই করছি। কিন্তু এত সবজি, এত কিছু, এক তরকারি ভাতও করা যাচ্ছে না। তা যাই হোক, মাছ ভাজা, দেখো মাছটা ভেজে নিয়েছি। এবারে কড়াইতে হচ্ছে যে আদা, রসুন, পেঁয়াজ যেটা পেস্ট করলাম, অনেকটা পেস্ট করে ফেলেছিলাম, তা কিছুটা করব, কিছুটা রেখে দেব। সেইটা পেস্ট করে ওইটা দিয়ে ঝাল করব। যেহেতু শোল মাছটা আছে, শোল মাছ একটুখানি আদা, রসুন, পেঁয়াজ এই দিয়ে বেশ ঝাল করলে, টকটকে ঝাল করলে ভালো লাগে। আর এখন যেহেতু বেশ ঠান্ডা পড়েছে, ঠান্ডার সময় এই ঝালটা খেতেও ভীষণ ভালো লাগে, তাই এই ঝালটা করব। আর হচ্ছে যে একটু ঝোল মানে পুরো শুকনো শুকনো ঝাল করব না। এই শুকনো শুকনো ঝালটা আমার বাপের বাড়িতে খেতে খুব ভালোবাসে, কিন্তু অপূর্ব আবার একটু বেশ ঝালটা মানে মাখা মাখা হবে, যাতে এই ঝালটা দিয়ে ও যাতে মানে ভাতটা মেখে খেতে পারে। তো সেই জন্য একটু বেশিই জল দিলাম। ঝোলটা যেই ফুটে উঠেছে, তো এর মধ্যে মাছগুলো নেড়ে দিয়ে ভালো করে নেড়ে নেব। এতে একটু ধনেপাতা থাকলে ভালো হতো, বাট আমার ঘরে সেদিনকে আর ধনেপাতা, আজ আর ধনেপাতা নেই, তাই আর যাই হোক, যেটা নেই সেটা নিয়ে আফসোস করার কিছু নেই। দেখো মাছগুলো দিয়েছি, মাছগুলো একটু সামান্য ফুটে আসতে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর নামিয়ে নেব, হলে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। কেননা খুব তাড়াহুড়োর মধ্যে আছি। এবার মাছটা বাটির মধ্যে ঢেলে নেব। 2 পিস শোল মাছ আছে, আমি 1 পিস, অপূর্ব আর হচ্ছে যে 1 পিস কাপাওনা মাছ, ওটাও খাবে। আর ওইদিকে বাটিতে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ ডালটা আমি ভাতের হাঁড়িতে দিতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, সেই জন্য আমি ওটা এতে বসিয়ে দিয়েছি, বাটির মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আজকে আমার ফাইনালি কি রান্নাটা দেখো, সাদা ভাত হয়েছে। ভাতটা অনেকক্ষণ আগে করেছিলাম, গরমকাল হলে গরমই থাকতো, কিন্তু এখন যেহেতু গরমকাল নয়, শুধু ভাতটা ঠান্ডা হয়ে গেছে। আর এই যে মুসুর ডাল হয়ে গেছে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি। আর এইটা বেশ ভালো লাগে, টমেটো দিয়েও ভালো লাগে, টমেটো ফোড়ন দিয়েও ভালো লাগে। আর 2 পিস পাবদা মাছ ভাজা, আমি বললাম যে অপূর্ব টাটকা টাটকা মাছ খাবে। আর এই যে মাছের ঝাল করেছি, একদম দেখো কটকটে, বেশ আমরা যতটা ঝাল খাই সেই হিসাবে ঝাল। আর পালং শাক তরকারি, পালং শাক তরকারি একটা কেলেঙ্কারি হয়ে গেছে। পালং শাক তরকারিটা দিয়ে, আর আমি কাজের দিদির সাথে কথা বলছিলাম, দিতে দিতে শাকটা একটু ধরে গিয়েছিল সামান্য। তো যাই হোক, টেস্টটা আমি দেখলাম চেখে ভালোই হয়েছে। আর এদিকে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, তো অপূর্বকে খেতে দিয়ে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে অপূর্বর সাথে বেরিয়ে পড়েছি। আমি সমস্ত কাজ গুছিয়ে এসেছি, ছেলেকে স্নান করে, আমি স্নান করে খেয়ে ছেলেকেও খাইয়ে এসেছি, দুটো গিয়ে একসাথে ভাত খাবো। রেজাল্টটা আনতে বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো এসে গেছি, আমার ছেলের মানে এখন
কারেন্ট ডেস্টিনেশন। এই কার্মেল স্কুলে আমার ছেলে অ্যাডমিশন হয়েছে, ক্লাস 5 থেকে এইখানেই পড়বে। আর আগে আমার ছেলে পড়তো কিন্তু এই যে স্কুল চলে এসেছে বাটার মোড়ে, দেখে নাও, এই একে ঘোষ মেমোরিয়ালে আমার ছেলে কিন্তু পড়তো। এই স্কুলটাও কিন্তু 12 পর্যন্ত, কিন্তু আমার যাতায়াতের প্রচণ্ডই অসুবিধা হচ্ছে, 4 বার করে যাতায়াত করব, সেই জন্য আমি এই স্কুলেই থেকে ছাড়িয়ে আমি ওই স্কুলে দিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু রেজাল্ট, সমস্ত মায়েদের ভিড়। তো বন্ধুরা, রেজাল্ট নিয়ে বাড়ি ফিরছি, দেখো হেঁটে হেঁটে বাড়ি ফিরছি, যেহেতু অপূর্বর বাইকে গেছিলাম, আমি তো স্কুটি নিয়ে যাইনি, তাই সেই পুরানো জলার রাস্তা দিয়ে বাড়ি ফিরছি হেঁটে হেঁটে। আর কিছুটা বাজারও করেছি, সর্ষে শাক, বেগুন, ছেলের জন্য একটুখানি প্যাটি, সেই সমস্ত কিনে বাড়ি ফিরছি। তো আজকের ব্লগটা এখানে এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিই।